আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। 3 এপ্রিল 2026। আমরা এখন রয়েছি পোখারা। তো এখন সকাল 6টা বাজে। আমরা বের হব, পোখারা থেকে যাব কাঠমান্ডু। তো আমরা কিভাবে যাই সেটা বিস্তারিত তুলে ধরব, সঙ্গে থাকুন। এই যে আমাদের হোটেল থেকে মাউন্টেন এভারেস্ট দেখা যাচ্ছে, খুব সুন্দর ক্লিয়ার। আমাদের হোটেলের নাম ছিল ইজা, এটা স্টেট 16-তে। তো আমরা হোটেল থেকে বের হয়ে একটি ট্যাক্সি নিলাম। 5 মিনিটের রাস্তা, কিন্তু ট্যাক্সি ভাড়া অনেক, 300 নেপালি রুপি। এখানে ভাড়া বেশি, পর্যটন এলাকা। 300 টাকা দিয়ে ট্যাক্সি ভাড়া করে আমরা এখন বাস টার্মিনালে যাব। ওখান থেকে আমরা একটি বাস দেখে শুনে ঠিক করব, তারপরে আমরা কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা ইতিমধ্যে এসে বাস টার্মিনালে পৌঁছেছি। আপনারা কাঠমান্ডু থেকে এসে যেই বাস স্ট্যান্ডে আপনাদেরকে নামাই দিবে, ঠিক ফেরার সময় ওই টার্মিনাল থেকে আপনাদেরকে উঠতে হবে। তো আমরা আগে থেকে একটি ট্রাভেল এজেন্সি কোম্পানির সাথে যোগাযোগ করেছিলাম যে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার জন্য। তো ওনারা আমাদের কাছ থেকে 1500 টাকা ভাড়া চেয়েছিল। পরে আমরা আর টিকিট কাটিনি, আমরা বলেছি আমরা গিয়ে দেখে শুনে কাটবো। তো আমরা এই স্ট্যান্ডে এসে বেশ কয়েকটা বাসে উঠে ঘুরে ঘুরে দেখলাম। তো এই বাসটিতে আমাদের কাছে 1500 টাকা চাওয়া হলো। পরে আর আমরা উঠিনি। অন্য একটি বাসে আমরা দামাদামি করে 1000 টাকা জনপ্রতি। পরে ব্যাগ ট্যাগ রেখে আমরা নাস্তা খাওয়ার জন্য, পাশেই নাস্তা খাওয়ার জায়গা আছে, সেখানে নাস্তা খেয়ে আমরা বাসে উঠে পড়েছি। বাস যাওয়ার পথে এরকম এভারেস্টের বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন। রাস্তার বাম পাশে চেষ্টা করবেন হাতের বাম পাশের সিট নেওয়ার জন্য। যাওয়ার সময়ও বাম পাশে নেবেন, আসতেও বাম পাশে নেবেন, তাইলে দুইটা পাশে আপনারা সুন্দর মতো দেখতে পারবেন। এবং চেষ্টা করবেন দিনে যাওয়ার জন্য। দিনে গেলে আপনারা সুন্দর সব দৃশ্য, অসাধারণ দৃশ্য দেখতে দেখতে যাবেন। তো আমাদের গাড়ি হোটেলের সকালে নাস্তা খাওয়ার জন্য ব্রেক দিয়েছে এরকম একটা সুন্দর জায়গায়। পাহাড়, দুপাশেই পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আমাদের দেশে অল্প কিছু পাহাড় রয়েছে, কিন্তু এরকম সুন্দর করে আসলে আমাদের দেশের পর্যটন খাত সুন্দর করে সাজাতে পারেনি। তারা অনেক বিশাল বিশাল পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে। খুবই সুন্দর দৃশ্যই দেখছেন, পাহাড়ের উপর দিয়ে হাইওয়ে রোড, কত সুন্দর ক্লিন রাস্তা, কোনো সমস্যা নেই। এরকম রাস্তা আমাদের দেশেও হলে অনেক পর্যটন হয়তো বা আমাদের বিদেশি পর্যটক আসতো, আমাদের দেশের অর্থনৈতিক চাকা হয়তো বা ঘুরতো। তো যাই হোক, আমরা নাস্তার বিরতিতে আছি। এই হোটেলে আমরা নেমেছি আসলে নাস্তা খাওয়ার জন্য। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন, অনেকগুলো বাস এখানে দাঁড়িয়েছে। তো আমরা নাস্তা সেরে আবার রওনা দিয়েছি। হাতের বাম পাশে সিট নিলে দেখতে পাবেন পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। অসাধারণ দৃশ্য দেখতে দেখতে যেতে পারবেন। তো আমরা ইতিমধ্যেই দুপুরের একটু আগেই এসে পড়েছি। দুপুরের এটা আবার লাঞ্চের ব্রেক। তো আপনারা চাইলে এখানে লাঞ্চ করতে পারেন। এখানে বুফে রয়েছে। বুফে হচ্ছে মুরগি দিয়ে যদি খান বিভিন্ন আইটেম, তাহলে 500 রুপি। আর যদি সবজি দিয়ে খান তাহলে
300 রুপি। তো এটা ভালোই সিস্টেম। তো আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো আপনারা সকালে যেখান থেকে কাঠমান্ডু যেখান থেকে গাড়িটা ছাড়ে আসলে ওইখানে কিন্তু গাড়িটা যায় না, তার একটু আগেই হাইওয়ের পাশে গাড়ি গিয়ে দাঁড়ায়। তো ওখান থেকে আপনারা থামেলে যেতে হলে 300 টাকা ট্যাক্সি ভাড়া লাগবে। অবশ্যই ট্যাক্সিতে করে যাবেন। আর যদি সিঙ্গেল হন, বাইক আছে। আর আমাদের দেশের যে পাঠাও অ্যাপটি রয়েছে সেটি নেপালে কাজ করে,